হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে চলে এলাম প্রতিদিন ভোজনের জন্য বিকেলে অনেক সময় এই ঠান্ডায় স্যুপ খেতে খেতে অধৈর্য ধরে যাচ্ছে, তো আমি সে কারণে নিয়ে এলাম আমার বাসার জন্য আমি যেভাবে একটা বিকেলের নাস্তার রেসিপি বানাই সেভাবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম। তো দুধটা আমি গরুর দুধও নিতে পারেন, প্যাকেটও নিতে পারেন, আপনাদের খুশি মতন। তারপরে নিয়ে নিলাম 100 গ্রাম চিনি। তো চিনিটা আপনারা কম দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী, যতটুকু চিনি খাবেন। তো আমি দিয়ে দিলাম চিনি 100 গ্রামের মতনই। তো তার সঙ্গে আমি একটু 1 চিমটি সামান্য চিনির ভিতরে একটু লবণ দিলে চিনির স্বাদটা বা খাবারের স্বাদটা বেড়ে যায়। আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে বলক উঠাবো। আমি যে কয়টা জিনিস দিয়ে এই বিকেলের নাস্তাটা বানাবো, এই সব কয়টা জিনিসই উপকারী। তো তারপরে দুধটা একটু কুসুম কুসুম গরম হয়েছে। আমি ইতিমধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম সাবু। তো সাবুটা সবাই খেতে পারে, সাবুটা অনেক উপকার। তো আমি 50 গ্রামের মতন সাবু নিয়েছি। এখানে আমি সাবুটাকে একটা ভালো কাপড় দিয়ে মুছে নিয়েছি, আমি সাবুটাকে ভিজাইনি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। স্যুপ খেতে খেতে বাচ্চারা অনেক সময় বা বড়রা অনেক আর খেতে মন চায় না, তার পাশাপাশি স্যুপের বদলে এই খাবারটা বিকেলের নাস্তায় দিতে পারেন। তো আমি 5 থেকে 7 মিনিট দুধ এবং সাবু একবারে বলক করে নিয়েছি। সাবুটা এই পর্যায়ে হলে নামিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, এরকম হলে আপনারা নামিয়ে নিতে পারবেন। তো 5 থেকে 7 মিনিট বলক উঠাবেন। তো আবার নাড়াচাড়া দিতে হবে। আপনারা চাইলে চিনি, আমি এখানে আধা কেজির ভিতরে 100 গ্রাম চিনি নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, বা আপনি যদি চিনি বেশি খান তাহলে বেশি দিতে পারেন। আর আমি 50 গ্রাম সাবু নিয়েছি, আধা কেজি দুধ নিয়েছি, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এই যে দেখেন, সাবুগুলো এভাবে আছে, একটু কুসুম গরম গরম দিতে পারবেন। বেশি ঠান্ডা করলে স্যুপটা তো আমরা যেভাবে খাই সাধারণত ওভাবেই। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এই পর্যায়ে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম। তো বাদামগুলো দিলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম, আমি ভিজিয়ে ছোট ছোট টুকরা করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামটা। তো বাচ্চারা এই খাবারটা খেলে তাদের অনেক পুষ্টিও হবে। মাঝারি আমাদের মতন যারা বিকেলবেলা অনেকের অ্যাসিডিটির প্রবলেম, সবই আমাদের সমস্যা, খেতে গেলে এখন বয়স হয়ে গেলে কত কিছু বাঁচতে হয়। তো এই খাবারটা মোটামুটি সবার জন্য অনেক মজাদার একটা খাবার। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে কয়েকটি আনার দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হেলদি ফুডস, এই খাবারটা তৈরি রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুর। এই খাবারটা আমাদের রোজার সময় অনেক একটা পছন্দের খাবার, আমি অনেক সময় বিকেলে বানাই। এখন বাচ্চাদের জন্য দিয়ে দিচ্ছি, বাচ্চাদের জন্য বিশেষ করে, এটা তো বাচ্চারা কালারফুল অনেক পছন্দ করে। আমি জেল বানিয়ে নিয়েছি, সবুজ জেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জের জেল, এটা আমি ফ্রিজিং করে বানিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি খয়েরি জেলটা। এভাবে বাচ্চাদের বানিয়ে বিকালে দিবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। কালারফুল দেখে আরও পছন্দ করবে বাচ্চারা বেশি। এটা কুসুম কুসুম গরম। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি, আমি একটু উঠিয়ে নিচ্ছি। সব মিক্সড হয়ে গেছে। এখন বিকেল টাইমে নাস্তার টেবিলে বেবিদের বিশেষ করে কালারফুলটা বেশি পছন্দ হবে। কুসুম কুসুম গরম, খেয়ে নিতে পারবেন সবাই মজা করে, অনেক আনন্দ করে। তো আসলে কেমন হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন এবং খাবেন। আমার এই খাবারটা অনেক পছন্দ এবং আমার বাসার বেবি পছন্দ করে এই খাবারটা বিশেষ করে। পারফেক্ট একটা খাবার হয়েছে বিকেলের নাস্তার টেবিলের জন্য। বাচ্চাদের দিবেন, আপনিও খাবেন, খাবারটা অনেক মজা। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে একটু ফলো দিবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই খাবারটা অবশ্যই বানিয়ে খাবেন। তো কেমন হয়েছে আমার খাবারটা আমাকে কমেন্টে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।